তো দেখো বন্ধুরা, এই ফুলটিকে তোমরা কি নামে চেনো? আমরা এই ফুলটিকে ঘেটু ফুল বলে থাকি। এই ফুলটো ঘেটু পূজায় লাগে। এই ফুলটি বন্ধুরা অনেক অঞ্চলেই দেখবে, ঘেটু ঘেটু ঘোষ পাড়া আমার ঘেটু চাইলো, যে দেবে মুঠো মুঠো তার দুয়ারে সোনার ঘুঁটু বলে ছড়া কেটে কেটে ছেলেপেলেরা বাড়ি বাড়ি এই ফুল নিয়ে ঘোরে আর ঘেটু পূজা করে। ঘেটু পূজায়ও অনেক উপকারিতা আছে বন্ধুরা। এটা অঞ্চলে অঞ্চলে ঘেটু পূজা করে থাকে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা এই ফুলটি। আজকে আমি বলতে চলেছি এই ঘেটু ফুলের সম্বন্ধে তোমাদের উপকারিতা বলতে চাইছি। তোমরা এর উপকারিতা জানলে অবাক হয়ে যাবে বন্ধুরা। তাহলে তোমরা এই ঘেটু ফুল আর কখনো তোমরা বন্ধুরা অবহেলা করবে না। দেখবে রাস্তার পাশেই হয়ে থাকে বন্ধুরা। আর সবসময় তো সবার রাস্তায় গিয়ে খুঁজে আনা তো সম্ভব না বন্ধুরা। তাই তোমরা যখনই পাবে বন্ধুরা এই গাছটি ধরে এনে, এই যে আমি যেরকম আমার বাড়িতে লাগিয়ে রেখেছি বন্ধুরা, তোমরাও তোমাদের বাড়িতে লাগিয়ে রাখবে। দেখো বন্ধুরা, দেখো, তোমাদের যদি বিশ্বাস না হয়, এটা হচ্ছে আমাদের ঘর, ঠিক আছে? এই দেখো, আমি কিন্তু আমাদের ঘরের এই আনাচে কানাচে, তোমাদেরও ওই আনাচে কানাচে জায়গা বহুত পড়ে আছে বন্ধুরা। তাহলে তোমরা সেই গাছগুলো লাগিয়ে রাখতে পারো, তাই না? তো এই দেখো বন্ধুরা, এই আনাচে কানাচে আমি এই গাছগুলো লাগিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, এই দেখো কচি কচি পাতা আছে না? পাতা তোমরা যত ছিঁড়ে নেবে, এই আমি ছিঁড়ে নিয়েছি এই পাতা, এই যে যেই ডাল থেকে এই পাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি। দেখো, এই দেখো পাতা ভেঙে ভেঙে আমি ছিঁড়ে নিয়েছি। আবার পাতা হয়ে যায় বন্ধুরা। এই দেখো, বিশ্বাস না করলে এই দেখো, এই যে এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি খেয়েছি, আমার পরিবারকে খাওয়াই। তো আমরা সবাই সুস্থ আছি। তো আমি চাই যে তোমরাও সুস্থ থাকো। এর অনেক গুণ আছে, অনেক অনেক বলে বোঝানো শেষ করা যাবে না। তো তোমরা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, ঠিক আছে বন্ধুরা? আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, রাখো। আর যদি আমার এই ভিডিওটা থেকে তোমরা একটু উপকার পাও, আমি তোমাদেরকে ভালো ভালো টিপ দেব। তোমরা যদি আমার এই ভিডিওটা দিয়ে উপকারিত পাও, তাহলে আমাকে ভালো ভালো কমেন্ট করো আর লাইক করো। তোমাদের একটা লাইকের অপেক্ষায় আমি বসে আছি বন্ধুরা। আর একটা কমেন্ট করলে মানুষেও সেই কমেন্টটা পড়বে। যদি তোমরা উপকার পাও, তাহলে তারাও উপকার পাবে। সবাই তো আর ডাক্তারের কাছে যেতে পারে না বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, গাছটা ভালো করে দেখো তোমরা। গাছটি তোমরা চিনতে পারছো তো? রাস্তায় দেখা যায়, দেখবে ফুলগুলো বেশি না সুন্দর। প্রাকৃতিক যে আমাদের এত এত সুন্দর করে আমাদের যে পৃথিবীতে গাছপালা দিয়ে দিয়েছে, প্রত্যেকটা গাছেরই কিছু না কিছু গুণ এই যে প্রাকৃতিক দিয়ে দিয়েছে বন্ধুরা। তো কি বলবো, ভগবানের অশেষ কৃপা। ভগবান যেমন রোগও দিয়ে দেয়, রোগ মুক্তির গাছগাছালি দিয়ে দেয়। প্রাকৃতিক আমাদের এই গাছগাছালি দেখো কত উপকারিতা দিয়েছে। আমাদের অযত্নের ফলে আমরা আমাদের শরীরে রোগ বানাই, কিন্তু আবার এই গাছগাছালি আমাদের সেই রোগ দূর করতে সাহায্য করে বন্ধুরা। কিন্তু আমরা কেউ চিনি, আবার কেউ চিনি না। যারা চেনে না তাদেরকেই চেনানোর জন্য আমার এই ভিডিও বন্ধুরা। দেখো বন্ধুরা, এই যে কচি কচি পাতা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু এই কচি কচি পাতাগুলো কি করব? আমরা এই কচি কচি পাতাগুলো বন্ধুরা
খাবো। বন্ধুরা, এই গাছের ফল কেমন হয় বলো তো? এই দেখো, এই গাছের ফল থেকে এই দেখো আবার এই যে বীজ হবে। তোমরা ভাবছো যে এই গাছটা একটা গাছে আর কি হবে, হয়ে গেলে তারপরে আবার গাছ কোথায় পাবো? বন্ধুরা, এই একটা গাছে অনেক দিন যায়, তোমাদের কোনো সমস্যা নেই। একটা গাছ যদি তোমরা এনে লাগাও, এই একটা গাছই অনেক দিন যাবে বন্ধুরা। তারপরে এই গাছটাতে দেখো দেখো বীজ হয়েছে। এই যে বীজটা এমন হবে দেখতে, এই বীজটা পড়ে গিয়ে বন্ধুরা আবার গাছ হবে। দেখো দেখো বন্ধুরা, ভালো করে দেখো। এই দেখো, এই বন্ধুরা, এ দেখো, এটা বীজ হয়েছে না? এ দেখো, এ দেখো, ভালো করে দেখো বন্ধুরা। এর যে কী উপকারিতা বন্ধুরা, কি করে বলবো তোমাদেরকে। তো আমার ভিডিওটা টেনে টেনে দেখবে না বন্ধুরা, ভালো করে আমার পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। সবই তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো বন্ধুরা। দেখো, এই যে পাতাগুলোতে কিন্তু দেখো কালো কালো, এই যে এইগুলো কী পড়েছে জানো? প্রাকৃতিক তো মানে সুন্দর। আর এই দেখো নিচের পাতাটা কিন্তু পরিষ্কার, এই পাতাটা ধুলে কিন্তু কালো কালো হয়ে যায় বন্ধুরা। আর এই যে এই পাতাটা ভালো করে দেবে, এটা কী বলো তো? এটা ময়লা। দেখো এই পাতায় কিন্তু ময়লা নেই, দেখো দেখো, এই পাতায় ময়লা নেই, তাই না? এই পাতাগুলো কিন্তু ময়লা নেই। আস্তে আস্তে কিন্তু পাতায় বন্ধুরা ময়লা পড়ে যায়, কিন্তু তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই বন্ধুরা। দেখো তো বন্ধুরা, এই পাতাগুলো নিয়ে কি করবে বন্ধুরা? তোমরা এই পাতাগুলো নিয়ে ভালো করে ধোবে, ধুয়ে যত ধোবে দেখবে কালো 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 জল উঠবে বন্ধুরা, কালো কালো জল উঠবে। তোমরা যতবার ধোবে কালো কালো জল উঠবে, তারপরে এটা পরিষ্কার হয়ে যাবে, তাও দেখবে কালো কালো একটা জল উঠবে, কারণ এটার গুণ। তো তোমরা সেই জলটা ফেলে দেবে, আর খুব ধোবে না বন্ধু, চটকে চটকে, কিন্তু এই ময়লাগুলো উঠিয়ে ফেলবে, তখন তোমরা বুঝতেই পারবে যে ময়লা উঠে গেছে বন্ধুরা। তো তোমাদের যদি এই পাতা পছন্দ না হয়, তো এ কী করবে বন্ধুরা? এই যে কচি কচি পাতা আছে না, তো আমি যেহেতু আমার পাতা মানে কচি কচি পাতা আছে, তাহলে আমি আর এই বুড়ো পাতাটা তুলব না, এটা থাক, ঠিক আছে? আমি কি করব বন্ধুরা, এই যে কচি কচি পাতা আছে না, এর 2-3টে পাতা আমি তুলে নেব বন্ধুরা, ঠিক আছে? তো এই 2-3টে পাতা আমি তুলে নেব বন্ধুরা। তুলে কি করব বন্ধুরা, এই পাতাগুলো আমি জলে সিদ্ধ করব। জলে সিদ্ধ করে পাতাটা ফেলে দেব, মানে জলটা সিদ্ধ করব, এই পাতাটা সিদ্ধ করব। জলটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত রেখে দেব। মানে কুসুম কুসুম গরম আছে না, বুঝতেই পারো যে গলায় যেন শয়, চামড়ায় যেন শয়, গলায় খেলে যেন আবার মানে গলাটা যেন পুড়ে না যায় বন্ধুরা, পুড়ে যেন না যায়, ঠিক আছে? তো এই পাতাটা আমরা সেরকমভাবে সিদ্ধ করব, সিদ্ধ করে আমরা খাবো বন্ধুরা। এই যে বন্ধুরা দেখো, এই গাছটি ফলটা দেখো কেমন এরকম থোকা থোকা হয়। দেখো বন্ধুরা, আমি তো বাগানে যাইনি, আমি এগুলো সব আমার বাড়িতেই লাগিয়ে রাখি। তো আমি চাই তোমরাও বাড়িতে লাগিয়ে রাখো, তাই আমার বাড়িতে যে দুটো গাছ আছে বন্ধুরা, দেখো আমি সেই গাছগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি। কেন আমি আমি খুব একটা ডাক্তারের কাছে যাই না বন্ধুরা, আমি খুব একটা ওষুধ খাই না, কারণ আমি এই গাছগাছালি খেয়ে অনেক সুস্থ আছি, ভালো আছি। আর আমি চাই যে সবাই তোমরা ভালো থাকো। আমি তো পয়সা দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারবো না কাউকে, যদি দুটো একটা ভিডিও ছাড়ি কথা দিয়ে, মানে তোমাদেরকে ভিডিও দিই, তোমাদের এটা উপকার লাগে, এটাই আমার অনেক বন্ধুরা। তো তোমরা যদি আমার ভিডিও দেখে যদি তোমাদের উপকার হয়, তোমরা একটু আমাকে কমেন্ট করো বন্ধুরা, তাহলে আমি ভিডিওগুলো ছাড়তে উৎসাহিত পাবো, আমার মনে একটা শান্তি লাগবে বন্ধুরা। দেখো যে আমার বন্ধুরা আমার ভিডিও পেয়ে তাদের একটু কাজে এসেছি, উপকারে লেগেছি, তো আমার খুবই ভালো লাগবে বন্ধুরা। তো আমি তোমাদের পাশে থাকতে চাই বন্ধুরা, এইভাবেই যেন আমি তোমাদের উপকার করতে পারি,
তোমাদের কাজে আসতে পারি বন্ধুরা। ভগবানের কাছে এই প্রার্থনা তোমরাও করো, আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমি চাই বন্ধুরা। তো বন্ধুরা, এই ফুল, এই গাছের পাতা দেখো কি মাসে হয় যেন? এটা হয়, এখন হচ্ছে চৈত্র মাস, ফাল্গুন চৈত্র মাসে এই ফুলগুলো গাছে কিন্তু দেখা যায় বন্ধুরা। তোমরা এই ফুল শুকিয়ে কৌটো ভরে সংগ্রহ করে রাখতে পারো বন্ধুরা। যদি তোমরা এক মুঠো ভাতের সাথে রোজ এটি খাও, তাহলে কিন্তু বন্ধুরা অনেক উপকার আছে বন্ধুরা। এই পাতাটা যদি তোমরা দেখো, এই পাতাটা যদি তোমরা সিদ্ধ করে তোমরা যদি খাও, তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার আসবে বন্ধুরা। বন্ধুরা, এটি কিন্তু তোমরা বেটে বড়ি করে নিয়ে নিতে পারো। রোজ সকালে খালি পেটে একটা করে খেতে পারো বন্ধুরা। বন্ধুরা, এই যে গাছ আমাদের এত গুণাগুণ দেয়, তোমাদের কি বলবো বন্ধুরা, মারাত্মক মারাত্মক। তো বন্ধুরা, আমরা যখন এত সহজেই এই যে কাছের থেকে এত সহজে যদি আমরা ঔষধি গাছ যদি পেয়ে যাই বন্ধুরা, তাহলে আর দেরি কেন বন্ধুরা, তাড়াতাড়ি চলো আমরা এই গাছটি যত্ন করে রাখি, একদম যত্ন করে রাখি বন্ধুরা। এর গুণাগুণ কি জানো? এর গুণাগুণ হচ্ছে, যে মানুষ মোটা হয়ে যায়, ডায়াবেটিস করে, এই পাতা খেলে ডায়াবেটিস রক্ষা করে এই পাতা, ডায়াবেটিসের জন্য, বুঝলে তো? এই পাতা তোমাদের যদি কারোর কিমড়ি হয়ে থাকে, কুচু কিমড়ি বন্ধুরা, দেখবে যেখানে মলের জায়গা সেখানে দেখবে কুচু কিমড়িতে একদম ঘা করে ফেলে, সেই জ্বালাতন তো সহ্য করা যায় না। দেখো বন্ধুরা, তো তোমরা খেলে, মানে তোমরা সকালে খেলে বিকেলেই তার উপকারিতা পাবে, গ্যারান্টি বন্ধুরা, বিকেলেই তার উপকারিতা পাবে। শোনো বন্ধুরা, খুব পাতা কিন্তু খুব বেশি নেবে না, 2 থেকে 3টি পাতা, ঠিক আছে? সেইটাকে সিদ্ধ করবে, 3টে পাতা নেবে, নিয়ে সিদ্ধ করবে, তুমি খাও, তোমার পরিবারের সকলকে খাওয়াও, ঠিক আছে বন্ধুরা? তো এই পাতাটা খেলে তোমার, যারা ডায়াবেটিস পালন করেন, এই পাতাটা কিন্তু ডায়াবেটিসের কাজ করে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এত সুন্দর পাতা আমরা পেয়ে গেছি হাতের কাছে। এই যে কচি কচি পাতাগুলো একটু বড় হোক, আমি তখন তুলব। আর এই যে পাতাটা, এই পাতাগুলো কিন্তু আমি ছিঁড়ে নেব, কচি কচি পাতা আমি ছিঁড়ে নেব, নিয়ে আমি সিদ্ধ করে খাবো। যদি পাতা না থাকে, এই পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো আমি নষ্ট করি না, আমি এইগুলো মাঝে মাঝে নিয়ে ছিঁড়ে, গাছেরই তো পাতা, ধুয়ে নিই বন্ধুরা। কেন, আমি দেখো সামান্য 1-2টি গাছই আমি লাগিয়েছি বন্ধুরা, তো এই পাতাগুলোই আমি তুলে নিয়ে আমি কিন্তু খাই বন্ধুরা। আমি খাই, বিশ্বাস করবে না, আমার বাড়ির লোককেও আমি খাওয়াই, সবাইকে খাওয়াই। তো তোমরাও খাও, খেয়ে নিজেরা সুস্থ থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, এটাতে তোমাদের কুচু কিমড়ি ভালো করে দেবে, তোমাদের গলায় সর্দি কাশি আছে না বন্ধুরা, দেখো তোমরা গান করো, সর্দি কাশি হয়, এ ঠান্ডা থেকে তোমাদের দূর করবে, গলায় কফ জমতে দেবে না, কফ উঠে আসবে বন্ধুরা। অনেক অনেক গুণাগুণ বন্ধুরা, তোমরা ভাবতে পারবে না বন্ধুরা, এই গাছ আমাদের কত উপকারে লাগে বন্ধুরা। তাই চলো বন্ধুরা, আমরা এই গাছ বাড়িতে যত্ন করে লাগাই। তোমরা কিন্তু একটা টবেও লাগাতে পারো বন্ধুরা, দেখো আমি মাটিতে লাগিয়ে রেখেছি। তো আমার এখানে ফাঁকা জায়গা আছে, তোমাদের অনেকের বাড়িতেই তো জায়গা নেই ছাদের উপরে, তো তোমরা এটা টবে সংগ্রহ করে লাগাতে পারো বন্ধুরা। আর যখন টবে তোমরা সংগ্রহ করে লাগাবে, তোমরা তো চিন্তায় পড়ে যাবে, তো এখন আমি
কি করে এই গাছটা মরে গেলে কোথায় আবার গাছ পাবো বন্ধুরা? কেন চিন্তা করছো? এই যে বীজ আছে, এই যে বীজ হবে এই ফুল হয়ে যাওয়ার পরে, এই বীজগুলো তুমি আবার নিয়ে সংগ্রহ করে আবার মাটিতে পুঁতে দেবে। দেখবে এই বীজটা বন্ধুরা আমি তোমাদেরকে দেখাতে পারছি না। এই বন্ধুরা এই বীজটা এখন সবুজ আছে, ঠিক আছে? তো আমার কাছে একটা বীজও পাকেনি, তাহলে আমি তোমাদেরকে দেখাতাম। এই বীজটা কালো হয়ে যাবে বন্ধুরা। যখন এই বীজটা যখন বন্ধুরা কালো হয়ে যাবে, আমি তখন তোমাদেরকে আবার একটা ভিডিও করে দেখাবো যে বন্ধুরা এই বীজটা কিন্তু এরকম পেকে গেলে কালো কালো হয়ে যায়, তখন কিন্তু তোমরা ছিঁড়বে। তার আগে কিন্তু না, এটার রং বদলাবে, এটা কালো হয়ে যাবে। বীজটা এখন সবুজ আছে, পেকে লাল হবে, তারপরে বন্ধুরা কালো হয়ে যাবে। বন্ধুরা তোমরা তার আগে কিন্তু ভুল করেও ছিঁড়বে না। তারপরে আবার টবে পুঁতে দেবে, তারপরে তোমরা গাছ লাগাবে। দেখো বন্ধুরা আমি কিন্তু আমার বাড়িতেই এই গাছগুলো সংগ্রহ করে রেখেছি বন্ধুরা। তো আমাদের বাড়িতে জায়গা আছে, তাই আমি সংগ্রহ করে রেখেছি বন্ধুরা। আমি এই গাছই নয়, আমি অনেক অনেক গাছ লাগিয়ে রেখেছি, যার অনেক গুণাগুণ আছে। আমি এক এক করে তোমাদেরকে সব ভিডিওই দেখাবো বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও, আর আমার পাশে একটু থেকো বন্ধুরা তোমরা। আমি তোমাদের উপকারে লাগতে চাই বন্ধুরা। আমি চাই তোমরা কিছু উপকার পাও, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করি আমি ভগবানের কাছে, যে আমার পৃথিবীর সকল বন্ধুরা ভালো থাক। বন্ধুরা আমার কথাগুলো যদি ভালো লাগে, তোমরা একটা কমেন্ট করো। যদি এই গাছ খেয়ে, যদি গাছের পাতা খেয়ে তোমরা যদি একটু উপকারিতা পাও, তাহলে একটু কমেন্টে জানিও। কেননা অন্য অন্য বন্ধুরাও কিন্তু এই কমেন্টগুলো পড়বে, পড়ে তারা তাহলে উপকারিতা পাবে, আর তাদেরও কিছু কাজে লাগবে। তবে আমি ভিডিও শেষ করার আগে আর একটা কথা তোমাদের অবশ্যই বলছি বন্ধুরা, তোমরা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু অবশ্যই এগুলো খাবে। ডাক্তার যদিও বারণ করবে না, তবুও আমার বলার দরকার, আমি বলছি। অভিজ্ঞত মানুষের কাছে কিন্তু জানার অবশ্যই দরকার আছে। এইগুলো হচ্ছে আয়ুর্বেদিক। তবে বন্ধুরা যাদের পেটে বাচ্চা আছে, গর্ভবতী মায়েরা কিংবা ছোট ছোট বাচ্চারা আছে না বন্ধুরা, তাদের কিন্তু একদমই খাওয়াবেন না। কেননা এই গাছের এত মারাত্মক ঔষধি, মানে এত গুণাগুণ, ডাইরেক্ট যেটা ওষুধ বানায় সেটা তো তারা একটা পরিমাণ জানে, পরিমাণ করে খায়। আমরা তো এই পরিমাণ জানি না, তাই এগুলো বাচ্চাদেরকে খাওয়ানো নিষেধ। আর গর্ভবতী মায়েরা যদি খেয়ে থাকে বন্ধুরা, তাদের কিন্তু গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তো তারা কিন্তু একদমই এই পাতার ধারে কাছেও যাবে না, খাবে না এই পাতা। আর অবশ্যই যারা সুস্থ মানুষ আছো, আরও তোমরা সুস্থ থাকো, ডাক্তারের পরামর্শ জেনে এইগুলো তোমরা খেও। দেখো অবশ্যই তোমরা উপকারিতা পাবে, অবশ্যই তোমরা উপকারিতা পাবে। আর সবসময় বন্ধুরা ডাক্তারের পিছনে পয়সা খরচ করার সামর্থ্য আমাদের নেই বন্ধুরা। তো আমাদের এই গাছগাছালি খেয়েই কিন্তু আমাদের কিন্তু বেঁচে থাকতে হবে বন্ধুরা। তো তোমাদের জন্য বন্ধুরা এখন আমি এই পর্যন্তই ভিডিওটা রাখছি। ভালো থেকো তোমরা সবাই, বিদায়, আমার প্রণাম নিও। আমি সবাই তোমাদেরকে আমি ভালোবাসি, তোমরাও আমাকে ভালোবাসা দিও। আর আমি তোমাদেরকে নতুন নতুন স্টেপ নিয়ে আসছি পরের ভিডিওতে বন্ধুরা।